মানুষ চাঁদে পা দিয়েছে, মহাকাশ জয় করেছে, এমনকি মঙ্গল গ্রহে যন্ত্র পাঠিয়েছে। কিন্তু অবাক করার মতো সত্য হল, আমরা এখনও আমাদের নিজেদের পৃথিবীর গভীর সমুদ্রকে পুরোপুরি জানতে পারিনি। পৃথিবীর প্রায় ৭১ ভাগ এলাকা সমুদ্র ও মহাসাগর দ্বারা আচ্ছাদিত, কিন্তু তার মধ্যে ৮০ ভাগেরও বেশি অংশ এখনও মানুষের কাছে অজানা। অর্থাৎ আমরা মহাকাশ সম্পর্কে যতটা জানি, সমুদ্রের গভীর সম্বন্ধে তার থেকেও কম জানি। আজ আমরা জানব সেই অন্ধকার, রহস্যময়, ভয়ঙ্কর অথচ বিস্ময়কর দুনিয়ার গল্প, যাকে আমরা বলি গভীর সমুদ্রের গোপন রহস্য। নাম্বার ১, গভীর সমুদ্র কোথায় শুরু হয়? সমুদ্রের গভীরতা আসলে কয়েকটি স্তরে ভাগ করা হয়। প্রথম ২০০ মিটার হল সানলাইট জোন, যেখানে সূর্যের আলো পৌঁছায় এবং প্রচুর মাছ ও উদ্ভিদ থাকে। ২০০ থেকে ১০০০ মিটার হল টুয়াইলাইট জোন, এখানে আলো খুবই কম আর বেশিরভাগ প্রাণী আলোক উৎপাদন করতে পারে। ১০০০ মিটার থেকে নিচে শুরু হয় মিডনাইট জোন, যেখানে সম্পূর্ণ অন্ধকার, প্রচণ্ড চাপ এবং অদ্ভুত প্রাণীদের রাজত্ব। এরও নিচে আছে অ্যাবিসাল জোন ও হ্যাডাল জোন, যেখানে মানুষের যাওয়া প্রায় অসম্ভব। এই গভীর সমুদ্রেই লুকিয়ে আছে অজানার রহস্য, জায়েন্ট স্কুইড। একসময় মানুষ ভাবত এটা শুধু কিংবদন্তি, কিন্তু বিশাল আকারে স্কুইড সত্যিই আছে। এর দৈর্ঘ্য প্রায় ৪৩ ফুট পর্যন্ত হতে পারে। গোবলিন শার্ক, একে বলা হয় জীবন্ত ডাইনোসর, কারণ এর অদ্ভুত মুখ আর দাঁতের জন্য দেখতে মনে হয় কোটি বছর আগের প্রাণী এখনও টিকে আছে। নাম্বার ৩, জেলিফিশ ও বায়োলুমিনেসেন্ট প্রাণী। অন্ধকার সমুদ্রে জেলিফিশ সহ অসংখ্য প্রাণী নিজেরাই আলো উৎপন্ন করে। এই আলো দিয়ে তারা শিকার ধরে বা শত্রু থেকে বাঁচে। নাম্বার ৪, গভীর সমুদ্র থেকে অনেক অজানা শব্দ ধরা পড়েছে। ব্লুপ ১৯৯৭ সালে এত জোরালো শব্দ ছিল যে ১০০০ কিলোমিটার দূর থেকেও ধরা পড়েছিল। অনেকেই ভেবেছিল বিশাল কোনো সমুদ্র দানবের শব্দ। দ্য আপসুইপ ১৯৯১ সাল থেকে নিয়মিত ধরা পড়ছে এক রহস্যময় কম্পন সদৃশ শব্দ। জুলিয়া ১৯৯৯ সালে ধরা পড়া ভয়ঙ্কর এক গর্জন, যার উৎস আজও অজানা। নাম্বার ৫, হারানো জাহাজ ও সমুদ্রের ভাণ্ডার। ১৯১২ সালে টাইটানিক ডুবার পর প্রায় ৭০ বছর পর্যন্ত কেউ এর ধ্বংসাবশেষ খুঁজে পায়নি। আজও এটি সমুদ্রের গভীরে রহস্য হয়ে পড়ে আছে। বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের একটি অংশ, যেখানে বহু জাহাজ ও বিমান হারিয়ে গেছে রহস্যজনকভাবে। এখনও এর সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি, কিন্তু এখনও সমুদ্রের তলদেশে আছে অগণিত সোনা, রূপা, মুক্ত ও প্রাকৃতিক সম্পদ। বিজ্ঞানীরা বলেন সমুদ্রের গভীরে এখনও এমন সম্পদ লুকিয়ে আছে যা মানুষের সভ্যতাকে পাল্টে দিতে পারে। নাম্বার ৭, সমুদ্রের নিচে আগ্নেয়গিরি ও ভূমিকম্প। পৃথিবীর সবচেয়ে বেশি আগ্নেয়গিরি আসলে সমুদ্রের নিচে। প্রতিদিন হাজার হাজার ছোট বিস্ফোরণ ঘটে, যা নতুন দ্বীপ সৃষ্টি করছে। এই আগ্নেয়গিরি থেকেই অনেক সময় সুনামি তৈরি হয়। গভীর সমুদ্রের সবচেয়ে বড় বিপদ হল সুনামি। ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামিতে মারা যায় প্রায় ২,৩০,০০০ মানুষ। কয়েক মিনিটেই পুরো শহর মুছে যায়। এই শক্তি প্রমাণ করে সমুদ্র আমাদের জীবন দিতে পারে, আবার মুহূর্তে কেড়েও নিতে পারে। কিন্তু বিজ্ঞানীরা বলেন আমরা গভীর সমুদ্র নিয়ে গবেষণার জন্য অনেক সাবমেরিন তৈরি করেছি, যেমন অ্যালভিন সাবমার্সিবল, ডিপ সি চ্যালেঞ্জার ইত্যাদি। তবুও সমুদ্রের মাত্র ২০ ভাগ আমরা অন্বেষণ করতে পেরেছি, কারণ গভীর সমুদ্রের চাপ এত বেশি যে মানুষের যাওয়া প্রায় অসম্ভব। গভীর সমুদ্র নিয়ে রহস্যময়তা নিয়ে কিংবদন্তি। ক্র্যাকেনের নাবিকরা বলতো এক বিশাল অক্টোপাস পুরো জাহাজ ডুবিয়ে দিতে পারে। আটলান্টিস নগরী কথিত আছে এক বিশাল শহর সমুদ্রের নিচে হারিয়ে গেছে। সমুদ্র দানব প্রাচীন কাহিনীতে বিশাল সাপ, ড্র্যাগন, হাঙর ও অদ্ভুত দানবের উল্লেখ আছে। সমুদ্রের বর্তমান সংকট, প্লাস্টিক দূষণ। প্রতি বছর প্রায় ৮ মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে ফেলা হয়। অতিরিক্ত মাছ ধরা, ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং, বরফ গলে সমুদ্রের পানি বাড়ছে, উপকূল ডুবে যাচ্ছে।
গভীর সমুদ্র হলো এক অদ্ভুত রহস্যময় জগৎ। এখানে অন্ধকার, চাপ, অজানা প্রাণী, ভয়ঙ্কর শব্দ, হারানো জাহাজ আর আগ্নেয়গিরি মিলে তৈরি হয়েছে এক অদ্ভুত দুনিয়া। মানুষ যতই জানুক না কেন, সমুদ্রের রহস্য সবসময় আড়ালে থেকে যাবে। হয়তো একদিন আমরা প্রযুক্তির সাহায্যে এই রহস্যের জাল ছিন্ন করতে পারব, কিন্তু আজকের দিনে বলাই যায় গভীর সমুদ্র হল পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের ভাণ্ডার।